সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বাচ্চাগুলোর হাতে কি দেখেন। বাবু এই দাঁড়াও, যে না বাবু, তুমি কি খাচ্ছ বলো তো? তুমি কি খাচ্ছ, এটার নাম জানো? তোমার নাম কি? এই যে শোনো, আমার সাথে কথা বলো তো, কি খাচ্ছ বলো তো? কটকটি। আচ্ছা, সম্মানিত দর্শক, আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে আসলে অনেক আগে যখন আমরা আমার যারা আরো আছেন তারা যখন ছোট ছিল, সম্ভবত এটা হবে হচ্ছে 95 এরকম আর কি, 95 মানে 2000 সালের আগে হবে আর কি, 2000 সালের আগে ছিল আর কি। তো আসলে হ্যাঁ, কটকটি, তো কটকটির যে আসলে মানে আগে যে একটা প্রচলন ছিল যে আমরা আসলে ভাঙড়ি মালামাল অর্থাৎ বিভিন্ন কিছু দিয়ে, যেমন বোতল, তারপরে আপনার হচ্ছে অনেক কিছু ভাঙ্গা জিনিসপত্র, বাড়িতে আসবাবপত্র যেগুলো ভেঙে যেত, জুতা থেকে শুরু করে যাবতীয় প্লাস্টিক থেকে শুরু করে, আমরা সেগুলো দিয়ে কিন্তু আমরা একসময় কটকটি খেয়েছি। তো আসলে এই কটকটি কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার কোনোদিন চোখে পড়ে নাই, আজ অব্দি পর্যন্ত কোনোদিন চোখে পড়ে নাই। তো আজকেই আমার এখানে চোখে পড়লো এই চাচা। আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি, এটা হচ্ছে আপনার পাঁচ বিবি অর্থাৎ আমি বর্তমান অবস্থান করতেছি কুসুম্বা। এটা হচ্ছে আপনার চানপাড়া পার হয়েই, চানপাড়া ব্রিজ থেকে নেমে এসেই কুসুম্বা। তো আমি যাওয়ার পথেই আমার চোখে পড়লো এই চাচা, ইনি কটকটি বিক্রি করতেছেন। আসলে ফ্যাপড়া যাকে বলা হয়। একটু চাচা একটু দেখাবেন কটকটিটা, একটু দেখাবেন। আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম ঠিকানা আমি সবই শুনবো, আগে আমি আপনার ব্যবসাটা দেখি। এই যে দেখেন, দেখাচ্ছে, আরেকটু বের করেন। আসলে এখনকার মানে যারা ছোট বাচ্চা তারা কিন্তু এটা চিনবে না বা এটার নামও জানবে না যে এটা কি। যেমন এই যে বাচ্চাটা খাচ্ছে, দেখেন হাতে, দেখেন। এই বাচ্চাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি খাচ্ছ? সে কিন্তু নাম বলতে পারতেছে না, কিন্তু যখন বলে দেওয়া হচ্ছে যে এটা কটকটি বা ফ্যাপড়া, তখন কিন্তু সে এটা বলতে পারতেছে, তাছাড়া কিন্তু বলতে পারতেছে না। বাবা তুমি এটার নাম জানো? আচ্ছা, ওরা হয়তো লজ্জা পাচ্ছে। আরেকটু দেখান, বের করে দেখান। কিছু হবে না, বের করে দেখান, সমস্যা নাই, বের করেন। হ্যাঁ, বের করেন। হ্যাঁ, আরেকটু তোলেন বাবা, কিছু হবে না, তোলেন না। আচ্ছা, পুরো মতো তো দেখাতে পারলেন না আপনি। এই যে দেখেন, এটাকে বলে আসলে কটকটি বা ফ্যাপড়া। আসলে এটা এক সময় খুব চলতো। আমি সহ আমার বড় ভাই, আমার আরো যারা বয়স্ক আছেন, তারা কিন্তু এক সময় এটা খেয়েছে। আপনারা কি খাইছেন? আপনাদের সময় ছিল? আগে খাইছি, প্রচুর খাইছে আগে। কি নাম ছিল এটা? এটা আসলে আগে ফ্যাপড়া। আপনি খাইছেন? খাইছি ভাইয়া। হ্যাঁ, খাইছেন না? দেখেন, আসলে ওনারা খাইছে, আমিও খাইছি, কিন্তু এই বাচ্চা এখন বর্তমান খাচ্ছে। চাচা, আপনি ব্যবসা না, এই ব্যবসা তো হারিয়ে গেছে, তাই না? এই ব্যবসা তো আর দেখা যায় না। দেখা যায় কি, আমার চোখে পড়ে নাই, আজকে অনেক কয় বছর পর আমার এই চোখে পড়লো। তো চাচা, আপনার নাম কি বলেন তো? শামসুল। আপনার গ্রাম কোথায়? 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন। 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন। মোহাম্মদপুর বলতে ওই যে সালাইপুর, মোহাম্মদপুর, সরাইল মোহাম্মদপুর, সরাইল বাজার। আচ্ছা, ওইদিকে তো আমি গতকালকে গিয়েছিলাম, মোহাম্মদপুরেও আমি যাই। অত বাচ্চার দিয়ে করুন হলো আলু স্টোর, ওই দিক দিয়ে আপনি আমিরপুরের কামারগ্রাম। হ্যাঁ, কামারগ্রামও আমি চিনি। তা আপনি এই ব্যবসা কতদিন থেকে করতেছেন? 95 সাল। এখনো করতেছেন? তাই অন্য কোনো ব্যবসা করেন নাই? আচ্ছা, 12 মাসে যদি এই ব্যবসা করেন, তো আপনার দিনে কিরকম ইনকাম হয়? দিনে আমি তো জিনিস কিনে না, মানে আপনি তো হচ্ছে এই কটকটি দিয়ে আপনি ধরেন ভাঙড়ি সংগ্রহ করেন, তাই তো? এই যে ভাঙাচুরা যেটা আপনার, এই যে ধরেন প্লাস্টিক থেকে শুরু করে আপনার কি বলে বোতল থেকে শুরু করে যাবতীয় ভাঙারি আপনি সংগ্রহ করেন এই কটকটির বিনিময়ে। টাকার বিনিময়ে দেন কি? আমি বিক্রি করে দিই, এখানে বিক্রি করার পরে 300 টাকা নিতে হয়। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু টাকার বিনিময়ে দেন কি? টাকার বিনিময়ে, হ্যাঁ, টাকা দিয়ে দেন এবং ভাঙড়ি দিয়েও দেন। আচ্ছা, তা আপনি আজকে কত টাকার মানে মাল কিনে বের হয়েছেন? কত টাকার ফ্যাপড়া বানায়? কত টাকার ফ্যাপড়া বানাইছিলেন? 1 কেজি গুড় 100 টাকা। 1 কেজি গুড় 100 টাকা। মানে 100 টাকার ফ্যাপড়া নিয়ে আপনি বের হয়েছেন। আপনার হয়তো বা এটা বানাইতে আপনার যদিও বা 1 কেজি গুড়,
100 টাকা কিনতে লাগছে, কিন্তু এর মধ্যে আরো হয়তো কিছু খরচ হয়েছে, 150 টাকা হয়তো 150 টাকা খরচ ধরলাম। তো 150 টাকা খরচে আপনার আজকে কয় টাকা আসবে? 300 300 টাকা আসবে, মানে সব বিক্রি করলে 300 টাকা আসবে। তাহলে আপনার লাভ থাকলো কয় টাকা? 200 টাকা। তো 200 টাকাতে আপনার সংসার চলে? এখন গরিব মানুষ ভাই ইনকা করে ফেলায়। ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে আপনার? দুটো ছেলে, দুটা, একটা মেয়ে একটা ছেলে। একটা মেয়ে একটা ছেলে। তারা কি বড় হয়ে বিয়ে শাদী হয়ে গেছে নাকি? এখন বিয়ে শাদী হওয়ার বিয়ে শাদী এখনো দেন নাই? খালি হয় যে মানে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে নাকি হয় নাই? বিয়ে হয়েছে কেবল 8 দিন হলো। আচ্ছা। আর ছেলে কি করে আপনার? এরা আমার মতন ছেলে কোনো রোজগার করে, চাকরি বাকরি করে নাকি? এই করে না, ওই থেকে সময় কাজ। আপনার সংসারে কয়জন, মানে আপনার সংসারে কয়জন? 4 জন। 4 জন। এই 4 জনের মধ্যে কামাই রোজগার করে কয়জন? কৃষি কাজ করলাম তো নাকি? আপনি একাই করেন? আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক, আপনারা দেখেন আসলে কি বলবো, বলার ভাষা নেই। আজকে আমি এমন একটা বিষয় আপনাদের দেখালাম যে আসলে আপনারা আনন্দিত হবেন যে এই বয়সে উনি আজও সেই ঐতিহ্যবাহী ব্যবসা টিকে রাখছেন। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর দর্শককেও ধন্যবাদ। দর্শককে অবশ্যই জানাবো যে এরকম নতুন নতুন কিছু জানার জন্য অবশ্যই আমার এই পেজটাকে লাইক দিবেন এবং শেয়ার দিবেন ও সাবস্ক্রাইব করবেন।